আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি মাথায় হাত রেখে 7 বার পড়লে কি হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং একটি করে লাইক দিন। অনেক মানুষ আছে যারা এরকম হয় যে কাজে অনেক স্লো, অনেক অলস, শুইলে শুয়ে থাকে, বসলে বসেই থাকে। যদি তাকে ওঠার জন্য বলা হয় এই কাজটি করো বা নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে নাও, তখন সে ওঠার সময় অনেক লাগিয়ে ফেলে। অর্থাৎ সে ব্যক্তির অলসতার কোনো সীমা নেই। অথবা কোনো বাচ্চা যদি অবাধ্য হয় যে বড়দের কোনো কথায় তার কোনো গুরুত্ব নেই, মা বাবার ডাকে, বড় ভাই বড় কোনো ব্যক্তি তাকে ডাকে, কিন্তু তার কোনো গুরুত্বই নেই, বেপরোয়া, খারাপ একটি স্বভাব। এই সমস্ত খারাপ অভ্যাস দূর করার জন্য আজকের এই অজিফাটি আপনি করুন। আপনি নিজের জন্য করতে পারেন অথবা অন্য কারো মাথায় হাত রেখে আপনি করে দিতে পারেন আমলটি। সে ব্যক্তির মাথার উপর আপনার ডান হাত রেখে আয়াতুল কুরসি 7 বার পরে ফু দিন, অথবা আপনার ডান হাতে 7 বার পরে ফু দিয়ে সে ব্যক্তির সমস্ত শরীর বুলিয়ে দিন বন্ধুরা। তেমনিভাবে কোনো বাচ্চা যদি অবাধ্য হয়, খারাপ স্বভাব, কথা না শোনে, তাহলে সে বাচ্চার মাথার উপর হাত রেখে 7 বার পড়ুন, অথবা ডান হাতে 7 বার পরে ফু দিয়ে সে বাচ্চার সমস্ত শরীর বুলিয়ে দিন। ইনশাআল্লাহ খারাপ স্বভাব আস্তে আস্তে ভালো হতে শুরু করবে, বাধ্য হয়ে যাবে আল্লাহর রহমতে। আপনি সেমভাবে আপনার নিজের উপরেও এ আমলটি করতে পারেন। আপনি আপনার উপর আমলটি করলে আপনার খারাপ স্বভাবের জন্য আপনার নিজের প্রতি নিজের ঘৃণা হবে, খারাপ অভ্যাসগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে বন্ধুরা। আপনি আস্তে আস্তে সঠিক পথে আসা শুরু করবেন ইনশাআল্লাহ। এ আয়াতের অনেক পাওয়ার আপনারা নিশ্চয়ই জানেন। আশা করি আয়াতুল কুরসি আপনাদের সকলের মুখস্থ আছে। আসুন আমরা এই পবিত্র ও পাওয়ারফুল আয়াতের আমলটি বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয় বলা যায় না বন্ধুরা। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের ক্ষেত্রে পাশে থাকুন। খুদা হাফেজ।